ফাইনালি ভাই আমি কল অপশনটি পেয়ে গেলাম। দেখতে পাচ্তেছেন আমার সামনে কিন্তু কল অপশনটি, তারপর টিকটকের মধ্যেই কিন্তু দেখতে পাচ্তেছেন কল অপশন। তো এই কল অপশনটি আমি যেহেতু পেয়েছি, তার মানে আপনারা আজকের ভিডিওটি দেখলে আপনারাও আপনাদের আইডিতে কল অপশনটি পেয়ে যাবেন, ভয়েস কল অপশন। এই ভয়েস কল অপশনটি অনেকেই কিন্তু পাননি। যারা পাননি তারাও আজকের ভিডিওটি দেখবেন, যাদের আইডিতে কল অপশন অলরেডি পেয়েছেন তারাও আজকের ভিডিওটি দেখবেন। কারণ কল অপশন পেলেই হবে না ভাই, এখানে আপনাদেরকে কিছু সেটিং করে নিতে হবে। তো অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে কল অপশন পেতে হলে আমাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো আমার আগে থেকেই টিকটক অ্যাপটি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা টিকটক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন। তো এই জিনিসটা আপনার প্লে স্টোরে ঢুকে অবশ্যই দেখে নেবেন। এরপর যে কাজটি করবেন, নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন অসংখ্য ধরনের অপশন, হোম অপশন, ফ্রেন্ড অপশন, প্লাস আইকন, ইনবক্স এবং প্রোফাইল। আপনাদেরকে ঠিক প্রোফাইলে অপশনে একটি ক্লিক করে দিতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে ফলোয়িং, মানে আপনি কয়জনকে ফলোয়িং করেছেন সেটি দেখতে পাবেন। এরপর ফলোয়ার, আপনাকে কে কতজন ফলোয়ার মানে ফলোয়িং করেছে সেটা দেখতে পারবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন আপনাকে কতজন লাইক দিয়েছে। উপরে দেখতে পারবেন আপনাদের নাম। তো মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হলো আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো থ্রি লাইন অপশনে একটি ক্লিক করে দিতে হবে। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। আমি যেহেতু ভয়েস কল অপশনটি পেয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোথায় গিয়ে আপনারা দেখবেন। দেখার জন্য যে কাজটি করবেন, এই নোটিফিকেশন অপশন পাবেন, এই নোটিফিকেশন অপশনে একটি ক্লিক করে দিবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি অপশন, তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ভয়েস কল নামে একটি অপশন। এই ভয়েস কল অপশনটি আপনারা নোটিফিকেশন অপশনে গেলেই পাবেন। এরপর এখানে আপনারা ক্লিক করে দেবেন। ভয়েস কল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন তিনটি অপশন। তো এখান থেকে লেখা রয়েছে এভরিওয়ান, পিপল ইউ ফলো, আর হলো নো ওয়ান। তো এখান থেকে আপনাদেরকে পিপল ইউ ফলো এটিতে কিন্তু টিকমার্ক দেওয়া রয়েছে। আপনারা যে কাজটি করবেন এখানে এভরিওয়ানে টিকমার্ক করে দিবেন, টিকমার্ক করে দেবেন এভরিওয়ানে। এরপর ক্রস আইকনে ক্লিক করে দিবেন। এবার আসেন যারা ভয়েস কল অপশনটি পেয়েছেন তাদের জন্য এই সেটিংটি। এবার আসেন যারা ভয়েস কল অপশনটি পাননি তারা কিভাবে পাবেন। ব্যাক দিয়ে আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি লেখা, সেটি হলো হেল্প সেন্টার। এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে একটি অপশন পেয়ে যাবেন, রিপোর্ট এ প্রবলেম। এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা রয়েছে নিড মোর হেল্প। আপনারা ঠিক এই ধরনের একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অসংখ্য ধরনের অপশন। প্রথমত অ্যাকাউন্ট, এরপর ইন্ট্রাকশন, এরপর ট্রাফিক, এরপর লাইভ, এরপর পোস্ট এবং এরপর মনিটাইজেশন, এরপর ফিড এবং তারপর আদার। আপনারা এখান থেকে অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে আপনারা সরাসরি টিকটকে যে কোনো সমস্যার জন্য হেল্প বা সাপোর্ট নিতে পারেন। এখান থেকে আপনারা কিন্তু অফিসিয়াল এসএমএস করতে পারেন। তো এখানে আপনারা যেটি লিখবেন সেটি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লেখাটি লিখে আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছু দিনের মধ্যে অথবা কিছু ঘন্টার মধ্যে আপনিও আপনার আইডিতে ভয়েস কলের অপশনটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টিকটকে ভয়েস কল অপশনটি চালু করতে হয়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।